আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমি সারাদিন অনেক ব্যস্ত থাকি, তাই ইচ্ছা থাকলেও প্রতিদিন আপনাদের সাথে ভিডিও শেয়ার করা সম্ভব হয় না। আপনারা হয়তো জানেন আমার দুইটা বাচ্চা, একটা ক্লাস 2-এ পড়ে আর একটা 8 মাস বয়স। এত ছোট বাচ্চা নিয়ে সংসার সামলানো, সেলাই মেশিনের কাজ করা, তারপরে নিয়মিত ভিডিও আপলোড করা সম্ভব হয়ে ওঠে না। তাও যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। এই যে দেখেন ছোট্ট একটা জামা, এই জামাটা একটা 1 বছর বয়সের বাচ্চার জন্য রেডি করেছি। এটা একটা অর্ডারি জামা। একজন বলেছিল আমাকে একটা জামা তৈরি করে দিতে, আমি এই জামাটা আমার মনের মতো করে বানিয়েছি। এটা অ্যাশ কালারের সাথে হালকা গোলাপি কম্বিনেশনে তৈরি করেছি। কালারটা তেমন একটা বোঝা যাচ্ছে না ক্যামেরাতে, কিন্তু এটা সুন্দর একটা কালার, অনেক সুন্দর। জামাটার সাথে অনেক ম্যাচিং হয়েছে। আমাকে বলেছে এখানে হয় একটা হ্যান্ড পেইন্ট করে দিতে অথবা হাতের কাজ করে দিতে। তা আপনারা আমাকে জানাবেন কমেন্টে, হ্যান্ড পেইন্ট করলে এই জামাটা সুন্দর লাগবে না হাতের কাজ করলে সুন্দর লাগবে। একটা 1 বছর বয়সের বাচ্চার জন্য আমি এই জামাটি তৈরি করেছি। আমার ছোট বাচ্চা আছে, তাই আমি নিয়মিত কাজ করতে পারি না। সেলাই মেশিনের কাজটা করি আমি শখের বশে। সেলাই মেশিনের কাজ করতে আমার খুবই ভালো লাগে, কিন্তু সময় স্বল্পতার কারণে আমি সেলাই মেশিনে বসতে পারি না। বাবু সারাক্ষণ কোলে উঠে থাকে, বাবুর ঝামেলা করতেই আমার সারা দিন চলে যায়। তারপরে ঘর সংসারের কাজ আছে, বড় মেয়েটাকে একটু সময় দিতে হয়। এসব করে সেলাই মেশিনে আর ঠিক মতো আমার বসা হয় না। এই যে আরও একটা জামা, এটাও 3 বছরের একটা বাচ্চার জন্য বানিয়েছি। এটাও আমি আমার মতো করে ডিজাইন করে দিয়েছি। এটা অ্যাশ কালারের সাথে গোলাপি কালার কম্বিনেশন। এই যে পরিহাতা, এই জামাটাও অসম্ভব সুন্দর। হয়তো আমার হাতে সময় থাকলে আরও অনেক ডিজাইন করে দিতে পারতাম, কিন্তু ছোট বাচ্চা রেখে আমার এর চেয়ে বেশি করা সম্ভব হয় না। তাই বাবু যখন ঘুমায় তখন আমি এই কাজগুলো করি। কাজের ফাঁকে হাজারবার দেখে যায় বাবু আমার উঠে পড়েছে নাকি। এরকম করতে করতেই আমার এই যে কাজগুলো করা হয়। তারপরও কাজটা অনেক তাড়াতাড়ি করতে পারি, এ কারণেই আমার দুটা সংসার এবং বাচ্চা সব সামলাতে পারি। একটা সপ্তাহের মধ্যে আমি অনেকগুলো অর্ডারি কাজ করেছি। বাচ্চাকে রেখে এতগুলো অর্ডারি কাজ করতে আমার অনেক কষ্ট হয়েছে। তারপরেও আমি বাড়ি যাব, তাই এগুলো সবগুলো কাজ একসাথে করে রাখলাম। আবার বাড়ি থেকে কবে আসবো তার তো কোনো ঠিক নাই। এই জামাটাতেও আমি হ্যান্ড পেইন্ট করতে চেয়েছি। এই যে দেখেন কতগুলো জামা, এগুলো সব আমি এই 1 সপ্তাহে সেলাই করেছি। এই সপ্তাহে আমি একটু রেস্ট পাই নাই, একটু বসার সময় আমি পাই নাই। 2টা বাচ্চা সামলে, সংসারের কাজ সামলে আমি সেলাই মেশিনে এই কাজগুলো আমি করেছি। কত যে কষ্ট হয়েছে একমাত্র আমি জানি। বাচ্চাকে ঘুম পাড়ায় দিলে রেখে আসলে 10-15 মিনিট পরে উঠে আসে, আবার কাছে এসে আবার ঘুম পাড়ায় দেই, আবার যায় একটু সেলাই মেশিনে কাজ করি। এইভাবে কাজ করতে করতেই আমার সারাটা দিন চলে গেছে। সকাল থেকে সারা দিন শুধু কাজ আর কাজ। এই যে এটা একটা 3 পিস, এই যে বাটিকের কাজ করা এই 3 পিসটা। এই 3 পিসটা আমার দোকানেও আছে, কিন্তু এই কাস্টমার এটা অন্য দোকান থেকে এনে আমাকে দিয়েছে সেলাই করানোর জন্য। আপনারা হয়তো জানেন আমারও একটা দোকান আছে, ছোটোখাটো একটা 3 পিসের দোকান, বাসায় আমি বিক্রি করি। তো এই যে একটা 3 পিস, এই যে আরও একটা 3 পিস, একজনেরই এই 2টা। এই যে এটা অনেক সুন্দর।
তারপরে এখানে যতগুলো কাপড় দেখছেন এগুলো সব আমি 1 সপ্তাহে সেলাই করেছি। 7-8টা ড্রেস একটা সপ্তাহে সেলাই করা অনেক কঠিন একটা ব্যাপার বাবুকে রেখে। করে যাচ্ছি, আপনারা সবাই আমার জন্য দোয়া করেন আমি যেন ভালোভাবে কাজটা করতে পারি।